একটা মাটির ব্যাংক কিনে টাকা সেভ করতে গেছি, এখন দেখি ওই ব্যাংকই আমার লাইফ সেভার হয়ে গেছে। সেভিংস এর জন্য মাটির ব্যাংক কিনছি, এখন বুঝতেছি না আসলে কে কাকে সেভ করতেছে। আমি ব্যাংকে টাকা সেভ করতেছি নাকি ব্যাংক আমাকে সেভ করতেছে। আমার দ্বারা কোনোদিন টাকা সেভ করা হবে না। সেভিংস এর জন্য একদিক দিয়ে টাকা ব্যাংকে ঢুকাই, আরেক দিক দিয়ে টাকা বের হয়ে যায়। সেদিন ব্যাংকে টাকা জমা রাখলাম, ওমা পরদিনই এমন দরকার পড়লো টাকার, মাটির ব্যাংক গোতায় টাকা বাইর করে ফেলছি। মনে হইতেছিল নিজের ব্যাংকে ডাকাতি করতেছি। টাকা জমাই এক হাত দিয়ে আর খরচ করি অন্য হাত দিয়ে, শেষে দুই হাতই শূন্য। সেভিংস আমার জন্য না। মাঝে মাঝে মনে হয় টাকা আমার থেকে স্বাধীনতা চায়, শালা ব্যাংকেও থাকবে না আমার কাছেও থাকবে না, এমন স্বাধীনতাই চায়। ও হ্যাঁ, আমার তো একটা সেভিংস অ্যাকাউন্টও আছে। সেটা সেভিংস অ্যাকাউন্ট হলেও দান বাক্সের মতো ওইটাকেও ফালায় রাখছি। আমার মাটির ব্যাংকের এমন হাল যে চোর ওই ব্যাংক থেকে টাকা চুরি করতে চাইবে না, চোরেরও দয়া হবে। আর ব্যাংকে টাকা রাখবো কি, আমার পেটটাই তো ব্যাংক। টাকা দিয়ে এটা সেটা কিনে ফ্রেন্ডরা মিলে খেয়ে ফেলি, পেট ভরে যায়। বিকালে জমানো টাকা রাতে খরচ করে ফেলি। এর জন্যই তো বলি আসলে কে কাকে সেভ করতেছে। না আসলে আমার মাটির ব্যাংকে অনেক টাকা জমছে, এত টাকা জমছে যে ব্যাংক ভারী হয়ে গেছে, হাতে নিলে ভারী মনে হয়। ভারী তো মনে হবেই, কারণ সবগুলো তো কয়েন, 1 টাকার 5 টাকার কয়েন। হাতে নিলেই পয়সার ঝনঝন আওয়াজ শোনা যায়। আমার কাছে সেভ করার মতো অনেক টাকা আছে। হ্যাঁ আছে, আমার ইমাজিনেশনে। এগুলো কোন ব্যাংকে জমা রাখবো বলো তো?